দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 54। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কয়াপাটের হাটতলা। সারদাকে নিয়ে এসেছেন শ্যামাসুন্দরী, এসেছেন পিলে দাগাতে। শিব মন্দিরের অঙ্গনে বহু লোকের ভিড়, জ্বরে জ্বরে সবাই সারা হয়ে গেল। পিলে দাগানো লোকটিকে ঘিরে সবার কত ঔৎসুক্য, কার কখন ডাক পড়ে সবাই পিলে দাগাবে। খানিকটা আগুন, লোহার শিক আর একটা কি পাতা, এই শুধু সরঞ্জাম। এতেই পিলে পালাবে দেশ ছেড়ে, আর মাথা তুলতে পারবে না। বেলা বেড়ে যাচ্ছে, আবার বাড়ি ফিরতে হবে। কত রাজ্যের পথ। শ্যামাসুন্দরী অসহিষ্ণু হয়ে উঠলেন। মেয়েকে নিয়ে অনেকক্ষণ বসে আছি বাবা, যদি একটু এদিক পানে হাত দাও। মেয়ে আমার জ্বরে জ্বরে ঝুরঝুর হলো। এই যে যাচ্ছি মা, দেখছো তো গ্রাহকের ভিড়। তোমার জন্য একখানা নতুন কাপড় এনেছি, চান করে পরো, একটু জল খাও, তাও এনেছি তোমার জন্যে। লোকটি বুঝি এতক্ষণে সজাগ হলো। কিন্তু নতুন পাতায় নতুন আগুন নাও, মেয়ে আমার গঙ্গা জলের মতন সূচি। তাই হলো। পিলে দেগে দিল সারদার। পিলে আরাম হলো বটে, কিন্তু সংসারের দারিদ্র্য আর যায় না। শ্যামাসুন্দরী বারুজ্জেদের ধান ভানেন। 16-20-তে 1 আড়া। 1 আড়া ধান ভেনে 4 কুড়ি ধান পায়। মায়ের সঙ্গে সারদাও হাত লাগায়। গায়ে কালী পুজো হবে, বাড়ি বাড়ি ঘর ঘুরে পুজোর চাল জোগাড় হচ্ছে। তাদের বাড়ির বরাদ্দ চাল জোগাড় করে রেখেছেন শ্যামাসুন্দরী, কিন্তু গায়ের মোড়ল নবমুখুজ্জে নিলে না সে চাল। কী নিয়ে আড়াআড়ি হয়েছে কে জানে। শ্যামাসুন্দরীর পুজোর চাল ফিরিয়ে দিলে। শ্যামাসুন্দরী সমস্ত রাত কাঁদলেন, বললেন, কালীর জন্যে চাল করেছি, নিলে না, ফিরিয়ে দিলে। এখন এই চাল আমার কে খায়, কাকে দিই। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে মাটির ওপর শুয়ে পড়েছেন। রাত হয়েছে। হঠাৎ চোখ চেয়ে দেখেন দোরগোড়ায় কে একজন সুন্দরী স্ত্রী বসে চুপচাপ বসে আছে, পায়ের ওপর পা দিয়ে। মুখ, হাত, পা সব লাল। প্রথম সূর্য উঠলে যেমন হয়, তেমনি অরুণ বর্ণের ঝলস দিয়েছে চারদিকে। স্ত্রীলোকটির কাছে এসে গা চাপড়ে চাপড়ে ওঠালেন শ্যামাসুন্দরীকে। তুমি কাঁদছো কেন? তোমার কালীর চাল আমি খাবো। শ্যামাসুন্দরী তো অবাক, মুখের দিকে তাকিয়ে থেকে শুধোলেন, তুমি কে? ওই যে গো, এরপরেই যার পুজো হয়, সেই আমি। পরদিন সারদাকে জিজ্ঞেস করলেন শ্যামাসুন্দরী। গায়ের রং লাল, পায়ের ওপর পা দিয়ে বসে। এ কোন ঠাকুর রে সারদা? জগদ্ধাত্রী। আমি জগদ্ধাত্রীর পুজো করব, কিন্তু ওটুকু চালে হবে না, আরও চাল লাগবে। বিশ্বাসদের থেকে 2 আড়া ধান আনালেন শ্যামাসুন্দরী। ধান আনালেন তো বৃষ্টিও নামলো অঝরে। একদিনও ফাঁক নেই। সূর্যি গিয়েছে বনবাসে। চাটাই বিছিয়ে ধান মেলে বসে আছি কবে থেকে। শ্যামাসুন্দরী হতাশার সুর ধরলেন, কিরে তবে আর আমার পুজো হবে মা? ধানই শুকোতে পারলুমনি, তবে চাল করব কি করে? চারদিকে বৃষ্টি, শ্যামাসুন্দরীর ধানের চাটাইয়ে রোদ। জগদ্ধাত্রীর আশীর্বাদ। কাঠের আগুনে সেঁকে মূর্তি শুকিয়ে রং দেওয়া হলো। পুজোর পর প্রতিমা বিসর্জনের সময় শ্যামাসুন্দরী মূর্তির কানে কানে বলে দিলেন, মা জগাই, আবার আর বছর এসো, আমি বছর ভোর তোমার সব জোগাড় করে রাখবো। জগদ্ধাত্রীর পুজো করেই শ্রী ফিরল সংসারের। মেয়েকে শ্যামাসুন্দরী বললেন, তুমি কিছু দিও,
আমার জগাইয়ের পুজো হবে। সারদা থমকে দেব, বললে, আমি আবার কি দেবো? ওসব ল্যাঠা আমি পারবো নি। একবার পুজো তো হলো, আবার কেন? রাত্রে স্বপ্ন দেখল সারদা। 3 জন কে দাঁড়িয়েছে তার সামনে, বলছে, আমরা কি তবে যাব? কে তোমরা? আমি জগদ্ধাত্রী, আর এরা জয়া বিজয়া। না মা, তোমাদের যেতে বলিনি। কোথায় যাবে তোমরা? তোমরা থাকো, যেও না। গলায় আঁচল দিয়ে জগদ্ধাত্রীর পায়ে গড় করল সারদা। সারদা আর কি দেবে? শ্রম দেবে, সেবা দেবে, অন্তরের নিষ্ঠা দেবে। জগদ্ধাত্রীর পুজোর সময় সারদা গিয়ে তাই বাসন মেজে দেয়। সেই থেকে বরাবর জগদ্ধাত্রীর পুজোতে জয়রামবাটি যাই, বাসন মাজতে হয় কি না, বললেন শ্রীমা। শেষকালে যোগিন সব কাঠের বাসন করে দিলে। বললে, মা, তোমাকে আর যেতে হবে না বাসন মাজতে। প্রতিমা বিসর্জনের সময় জগদ্ধাত্রীর কানের গয়না একটি খুলে রাখলে। সেটি মনে করে মা আবার আসবেন পরের বছর, বললেন শ্রীমা। মা আমাদের রাজরাজেশ্বরী, তার ফিরে আসতে আভরণের আকর্ষণ লাগে না। তিনি যে দিন দরিদ্রের মা, শুধু একটি কাতর মা ডাক শুনলেই তিনি চলে আসেন। ডাকও লাগে না, অন্তরে আকুলতা থাকলেই হলো। প্রার্থনার চেয়েও বড় হচ্ছে আকুলতা, মুখরের চেয়েও মৌন। মুখে বললেই শুনবেন, আর মনে বললে শুনবেন না। মা কি আমাদের বধির? মা আমাদের অমৃতভাষিনী অন্নপূর্ণা। অচক্ষু সর্বত্র চান, অকর্ণ শুনিতে পান। কোনো ভয় নেই। মা সর্বতন্ত্রেশ্বরী, শ্রী শ্রী ভুবনেশ্বরী। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাজিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। আগামী পর্ব আসছে আগামীকাল। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর।